হ্যালো আপুরা, সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর চলে আসলাম একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আমি জানি আমার উপর অনেকেই রাগ করে আছো, কজ আমি অনেক দিন ধরে কোনো ধরনের মেকআপ টিউটোরিয়াল, কোনো আপডেটস আমি দেই না। শুধুমাত্র 12 বাচালি আপলোড দেই, যেখানে কিনা আমি পরিচিতি পেয়েছি আমার মেকআপের কারণে। তোমাদের রাগ করার 100% রাইট আছে। সত্যি কথা বলতে গেলে মেকআপ হচ্ছে আমার একটা হ্যাপি প্লেস। আমি মেকআপ করতে আনন্দ ফিল করি এবং আমি আনন্দে থাকলেই মেকআপ করি। মানে আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার মন কখনোই মানে হ্যাপি ফিল করতো না। এরপরও আমি মাঝে মাঝে মেকআপ করার চেষ্টা করেছি, বাট সেটা মন থেকে আসতো না। সো আস্তে আস্তে যে কারণে আমার এই হ্যাপি প্লেস থেকে আমি আস্তে আস্তে সরে গেছি। সো যাই হোক, আস্তে আস্তে নিজেকে আমি এখন একটু ট্র্যাকে আনার চেষ্টা করতেছি, ওয়েট লুজ করার চেষ্টা করতেছি। এখন আগের থেকে আমার স্কিনের অবস্থাও বেটার, মেন্টাল হেলথের অবস্থাও বেটার। সো ভাবলাম ইউ নো হোয়াট, আমার যে জিনিসটা সবচেয়ে পছন্দের মেকআপ, সেটাও আবার আমি কেন না করার চেষ্টা করি। যেহেতু তোমরা অনেকদিন ধরেও রিকোয়েস্ট করছিলে যে আমি 12 প্যাচালের সময় যেই মেকআপটা করে বসে থাকি, সেটার যেন আমি একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমি ভাবছিলাম আবার মেকআপ করা স্টার্ট করবো, কেননা সেটা দিয়েই আমি মেকআপ টিউটোরিয়ালটা দেওয়া শুরু করি। তো তাই চিন্তা করি আজকে ক্যামেরাটা ওপেন করে বসলাম একটা মেকআপ টিউটোরিয়াল করার জন্য। তো চলো দেরি না করে আজকের মেকআপ লুকটা করা শুরু করি। ওরে বাবা, অনেকদিন পর ভিডিও করতে যে কেমন জানি লাগতেছে। ভিডিওটা শুরু করার আগে যে ডিসক্লেমারটা আমি দিয়ে নিতে চাই, যেহেতু তোমরা আমার ব্যবহার করার এক্স্যাক্ট প্রোডাক্ট দেখতে চেয়েছো, তাই আমি তোমাদেরকে সেই প্রোডাক্টগুলাই দেখাবো। বাট এখানে কিছু প্রোডাক্ট একটু কোয়াইট এক্সপেন্সিভ হয়ে যেতে পারে, যেহেতু আমি অনেক দিন পর কোনো একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেক আপুরাই বলতে পারো যে আপু তুমি এতদিন পর ভিডিও করলা, বাট তুমি রিজনেবল প্রাইসের কিছু দেখাচ্ছ না। তাদেরকে যেটা বলতে চাই, তোমরা যেহেতু জানতে চেয়েছো এক্স্যাক্টলি আমি কি মাখি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। পরবর্তীতে আমি চেষ্টা করব রিজনেবল প্রাইসের এগুলো ডুপ তোমাদের সাথে শেয়ার করার। ওকে, শোনো, আমার একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করি। যখনই আমি মেকআপ করি না কেন, সেটা দিনে হোক আর রাতে হোক, আমি যেটা মেক শিওর করি মেকআপ শুরু করার অন্তত 15 মিনিট আগে মুখটাকে আমি প্রেপ করে রাখি। এর মানে ইনাফ ময়শ্চারাইজ করে আমার স্কিনটাকে হাইড্রেশন করে রাখি। তোমার স্কিন যদি সুন্দর করে হাইড্রেশন না করা থাকে, তুমি যত নামি দামি ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করো না কেন, তোমার স্কিন দেখতে সুন্দর লাগবে না। সো স্কিনটাকে সুন্দর করে প্রিপারেশন করে রাখা এটা মাস্ট হ্যাভ। সো এখন আমি যে টোনারটা তোমাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে আমার রাইড অর ডাই একটা টোনার। এটা আমি তোমাদের সাথে কখনো শেয়ার করি না, কজ এটা কোয়াইট এক্সপেন্সিভ এবং এটা বাংলাদেশে আজ অবধি পাওয়া যেত না, বাট এখন পাওয়া যায় অনলি অন স্কিন আর্টিস্ট্রির পেজে। এটা হচ্ছে ইপসা ব্র্যান্ডের অ্যাকোয়া ট্রিটমেন্ট, সম্ভবত আমি নামটা মনে ভুল বলতেছি, আমি নিজ দিয়ে নামটা লিখে দিব। সো অলরেডি আমার এটা শেষ হয়ে গেছে এবং আমি নতুন আরেকটা ওপেন করলাম। এই টোনারটা আমি ব্যবহার করছি 2021 সাল থেকে। যারা যারা আমার 12 প্যাচাল দেখো, তারা দেখবে আমার পুরনো 12 প্যাচালে আমার এই টেবিলের এখানে ওখানে পিছনে কোনো না কোনো জায়গায় এই টোনারটা দাঁড় করানো থাকতো। অনেকেই জিজ্ঞাসা করছে এটা কি, আমি কখনো উত্তর দিতাম না, কজ এটা পাওয়া যায় না। এটা ব্যবহার করলে তোমার কোনো কিছু ব্যবহার করা লাগবে না। এটার ভিতরে এইচএ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে, হাইলোরনিক অ্যাসিড আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, মানে যা যা প্রয়োজন স্কিন ব্রাইটেনিং করার জন্য, স্কিন টাইটেনিং করার জন্য, স্কিন হাইড্রেটিং করার জন্য, পিম্পল কন্ট্রোল করার জন্য যা দরকার সব কিছু তোমার একটা টোনার করতে সাহায্য করবে। জাপানে যখন কোনো ডার্মাটোলজিস্টকে দেখানো হয়, যার মুখে সোরাইসিসের প্রবলেম থাকে, রোজেসার প্রবলেম থাকে, অ্যাকনির প্রবলেম থাকে, অ্যালার্জির প্রবলেম থাকে, যে কোনো প্রবলেমই থাকে না কেন, ডক্টররা সবাইকে এটা রেকমেন্ড করে। এটা হচ্ছে মানে বিগত 5-7 বছর ধরে জাপানের নাম্বার 1 একটা টোনার। তো এটা শোনার সাথে সাথে আমি এই টোনারটা নিয়ে একটু রিসার্চ করি। 2021 সালের কথা বলতেছি। তার থেকে আমি যে এই টোনারটা ব্যবহার করা শুরু করছি, আমি হুকড আপ হয়ে গেছি। আমি আর এটা ছাড়তে পারি নাই, যদিও বা আমি কখনোই এটা আমি দেখাই না, কজ এটা এক্সপেন্সিভ আর বাংলাদেশে পাওয়া যায় না। বাট রাইট নাও এটা অনলি অন স্কিন আর্টিস্ট্রি পেজে পাওয়া যায়। কজ যদি কেউ আমার মতো থাকে আর এটা ব্যবহার করে দেখতে চায়,
তাই আমি মাত্র কয়েকটা নিয়ে আসছি স্কিন আর্টিস্ট্রি পেজে, মেবি 8-10টা আছে, বেশি কিছু হলে এটা আমি ব্যবহার করে শেষ করে ফেলবো। আর বুসরা আমাকে বলছে ওর জন্য আমি কয়েকটা রাখি, ও যখন ডিসেম্বরে বাংলাদেশে আসবে ও পারচেস করবে। আর তোমরা যদি পারচেস করতে চাও, তোমরা চাইলে স্কিন আর্টিস্ট্রি পেজ থেকে এটা পারচেস করতে পারবে। আর আদারওয়াইজ সোল্ড আউট হয়ে গেলে স্কিন আর্টিস্ট্রি পেজ থেকে এটা প্রি অর্ডার দিয়ে নেওয়া যাবে। যেহেতু এটা কোয়াইট এক্সপেন্সিভ, আমি চেষ্টা করবো স্কিন আর্টিস্ট্রি পেজে এটার একটা ডিসকাউন্ট দেওয়ার। আমি এখন জানি না এটা কতটা ডিসকাউন্ট দিতে পারবো আমি তোমাদের জন্য, বাট আমি চেষ্টা করবো এটা একটা ডিসকাউন্ট দেওয়ার। আমি এটা স্ক্রিনে লিখে দিব যে কতটুকু একটা স্পেশাল ডিসকাউন্ট আমি তোমাদেরকে দিতে পারি। এটা কিন্তু ফাঙ্গাল অ্যাকনি সেফ এবং অল টাইপ টোনার, সেরাম, ময়শ্চারাইজারের সাথে তুমি এটা ব্যবহার করতে পারবা। বাট এটাতে এইচে আছে, বাট এটার মাত্রা খুবই কম, যে কারণে তুমি চাইলে এটা তোমার কেমিক্যাল এক্সফোলিয়েটরের সাথেও ব্যবহার করতে পারবা, এটা তুমি ভিটামিন সি সিরামের সাথেও ব্যবহার করতে পারবা। স্কিন কারিজমা হচ্ছে আমার খুবই পছন্দের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যে তুমি যদি কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের নাম লিখে সার্চ দাও, তারা কিন্তু তোমাকে পুরো লিস্টটা দিয়ে দিবে যে এই প্রোডাক্টের ভিতরে কোনো ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস আছে কি নাই। মানে এক্সাম্পল হিসেবে তোমাদেরকে যদি আমি বলতে চাই, তুমি এখানে গেলে তুমি জানতে পারবে এই প্রোডাক্টের ভিতরে প্যারাবাইন আছে না নাই, এটার ভিতরে সালফার আছে কি নাই, এটা কি ফাঙ্গাল অ্যাকনি সেফ নাকি সেফ না, মানে সব কিছু তুমি জানতে পারবা। মানে এটা কি অয়েল ফ্রি নাকি এটা অয়েল ফ্রি না, এটা কি ফ্রিগ্রেন্স ফ্রি নাকি ফ্রিগ্রেন্স ফ্রি না, এটার ভিতরে কোনো ধরনের ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস নাই, যে কারণে আমি জাস্ট সাথে সাথে এটা পারচেস করছি। কজ এটা ব্যবহার করে আমার আজ পর্যন্ত কোনো ধরনের সাইড এফেক্ট হয় নাই। আর আমার স্কিন এক্সট্রিম লেভেলের সেন্সিটিভ, বিশেষ করে এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 7-8টা মাস আমার স্কিন প্রচণ্ড ড্রাই, ডিহাইড্রেট, ফ্লেকি, সেন্সিটিভ হয়ে যায়। তো বিগত 21 সাল থেকে এই 21, 22, 23, এই যে 24 আসলো, আমি প্রায় 4টা বোতল ব্যবহার করছি। তো আমি হাইলি স্যাটিসফাই। তো আমি ভাবলাম এটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। আমি ব্যবহার করছি স্কিন 1004 ব্র্যান্ডের ব্রাইটেনিং এই অ্যাম্পলটা। অনেক আপুরে আবার আমি দেখলাম আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আপু এই সিরামটা কি ফাঙ্গাল অ্যাকনি সেফ? না, এটা ফাঙ্গাল অ্যাকনি সেফ না। আমার মুখে ফাঙ্গাল অ্যাকনি প্রবলেম হয় শুধু আমার এই জায়গায়। আমি এই জায়গাটাকে ইগনোর করে আমার চোখের নিচে আমি এই সিরামটা ব্যবহার করি, কারণ আমার গালের ঠিক এই জায়গায় কিছু পিম্পলসের দাগ আছে আর একটু হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে। যেহেতু এই সিরামটাতে ট্রানিক্সামিক অ্যাসিড, ভিটামিন সি, নাইসিনামাইড, এরকম মানে ডেঞ্জারাস লেভেলের, ভালো ভালো লেভেলের কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো তোমার মানে অ্যাকচুয়ালি দাগ দূর করতে সাহায্য করবে, যেগুলো অন্য কোনো জায়গায় তুমি পাবা না। তাই আমি বাধ্য হয়ে এই সিরামটা ব্যবহার করতেছি এবং এটা অ্যাকচুয়ালি তোমার দাগ দূর করতে সাহায্য করে। সো আমি ঠিক এইভাবে মাস্কের মতো এটা ব্যবহার করি। থুতনির এই এরিয়াটাকে আমি বাদ দিই, কজ আমার এখানে ফাঙ্গাল অ্যাকনি ওঠে। এখন আমি ব্যবহার করব ইজেন্টি ব্র্যান্ডের এই অনিয়ন সানস্ক্রিনটা। অ্যাকনি প্রোন স্কিন ইজেন্টি ব্র্যান্ডের এই সানস্ক্রিনটা ব্যবহার করে দেখতে পারো। এটা ব্যবহার করার আগে তোমাদের আর কোনো ময়শ্চারাইজার ব্যবহার করার দরকার নাই, ওকে? এটা ইটসেলফ ময়শ্চারাইজারের কাজ করে এবং সামহাও এটা একটা হাইলাইটারের কাজ করে। মানে এটা আমার শেষ ব্যবহার করা একটা। আমি অলওয়েজ কোনো ভিডিও করার আগে এটা ব্যবহার করি। মানে এটা কেন ব্যবহার করি এটা তোমরা দেখলেই বুঝবে। এখানে যে একটা ন্যাচারাল পার্পল কালারটা দেখছো, এটা অনিয়ন স্ট্র্যাক থেকে বানানো হয়েছে। এটা তোমার অ্যাকনিটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। আর যাদের মুখে পিম্পলস হয়ে লাল দাগ হয়ে থাকে, এই পার্পল কালারটা তোমার এই অ্যাকনির লাল দাগটাকে ক্যান্সেলেশন করতে সাহায্য করে। আর সামহাও মুখে একটা গ্লাসি স্কিন গ্লো দেয়। সানস্ক্রিনটাকে জাস্টিস করতেছে কিনা এই ক্যামেরা, বাট এটা স্কিনটাকে এমন গ্লো বানায়। এটা হচ্ছে ল্যানকমের একটা ফাউন্ডেশন আর আমার শেড হচ্ছে 355। ফাউন্ডেশনটা খুবই অল্প লাগে, জাস্ট এরকম হাফ পাম্প প্রয়োজন হয়। এতটুকু দিয়েই আমি এখন আমার পুরো মুখের মেকআপটা করব। এই যে এরকম করে করে জাস্ট এতটুকু করে করে ফাউন্ডেশন নিব। এরকম পাতলা লেয়ার করে আমার মুখে ফাউন্ডেশনটা দিব। জাস্ট এতটুকু দেখছো।
আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট ফাউন্ডেশনের শেডটা খুব সুন্দর ম্যাচ হয়েছে আমার স্কিনের সাথে। আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করি, এটা বিকে বিউটির 109 ব্রাশ। এটা মূলত কন্ট্রোল ব্রাশ, ওদের ফাউন্ডেশন ব্রাশ আমার আছে, বাট আমি যেটা দেখেছি এই ছোট ব্রাশটা দিয়ে ফাউন্ডেশন খুব সুন্দর করে দেওয়া যায়। এটাতে হাতে অনেক বেশি কন্ট্রোল করা যায় এবং এটা দিয়ে খুব সুন্দর স্প্রেড হয়। দেখো অল্প একটু ফাউন্ডেশন, এখনও আমার কতখানি ফাউন্ডেশন রয়ে গেছে। সেটা হচ্ছে আমার ন্যাচারাল স্কিন, আর এটা হচ্ছে ফাউন্ডেশন, ন্যাচারাল ফাউন্ডেশন। তো সেমভাবে আমি এই পাশেও ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি। এখানে আমার একটা দাগ আছে, এই দাগটাকে আমি হালকা করে কাভার আপ করতেছি। অন্য জায়গাগুলোকে খুবই আলতো করে আমি ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখনও কিন্তু আমার ফাউন্ডেশন রয়ে গেছে। সো এই বাঁচাকুচা ফাউন্ডেশন আমি আমার থুতনিতে দিচ্ছি। এখানে আমার কিছু দাগ আছে, আর ওই যে ওখানে একটা বললাম দাগ আছে, এই জায়গাতে আমি একটু বেশি করে ফাউন্ডেশন দিচ্ছি। কা করে আমি আমার কপালটাকে ক্লিন করছি, কজ রাইট নাও আমাদের দেশের যা ওয়েদার, মানে একটু ভ্যাপসা টাইপের গরম। আমি যদি মানে একটু হাঁটাচলা করি, একটু মার্কেটে যাই, একটু মানে বের হই, এসি থেকে বের হই, আমি আমার কপালটা সবার আগে ঘামে, যে কারণে আমার কপাল দেখা যায় আমি টিস্যু পেপার দিয়ে বেশিরভাগ মুছতে থাকি। সো আমার কপালের ন্যাচারাল কালারটাই আমি প্রেফার করি, যেহেতু আমার ওরকম দাগ নাই। এরিয়াটা, এই জায়গাটা আমার প্রবলেমেটিক এরিয়া, এখানে একটা কালচে দাগ আছে। আমার গালের এখানে হাইপার পিগমেন্টেশনের একটা স্লাইড দাগ আছে, যেটা তুমি আমার কাছে আসলে দেখতে পাবা। এখানে আমার একটা পিম্পলসের দাগ আছে ভালোই। আমার সবচেয়ে ফেভারিট একটা কনসিলার, এটা ডিওরের স্কিন কারেক্টার, আর আমার শেড হচ্ছে 3.5N। সো এই দুইটা প্রোডাক্ট রাইট নাও বলতে পারো আমার মাস্ট হ্যাভ। মানে আমার ডিওর ফাউন্ডেশনটা ভাঙার পর, ডিওর ফাউন্ডেশনটা আমার খুবই পছন্দের। অনেকেই দেখলাম আমাকে কমেন্টে লিখতেছিল, বাই দ্য ওয়ে যারা যারা দেখছো, কিছুদিন আগে আমার একটা ফাউন্ডেশন ভেঙে গেছে, আমার মন খারাপ হয়েছিল, তাই আমি পোস্ট করছিলাম। অনেকে লিখছে যে আমি মানুষের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আমার এক্সপায়ার ফাউন্ডেশন ভেঙে দেন নাকি আমি আমার ফেসবুকে আপলোড দিছি। আমার ইউটিউব আর ফেসবুকের ক্যারিয়ার মোর দ্যান 7 ইয়ার্স। আমার এত আকাল পড়ছে অ্যাটেনশন গ্র্যাব করার যে আমি ফাউন্ডেশন ভাঙবো আমি বুঝলাম না। ঠোঁট অনেক ড্রাই হয়ে গেছে, তো একটু লিপ অয়েল ব্যবহার করতেছি। এটা হচ্ছে পিওর লিপ অয়েল, ওয়েস্টম্যান ইটালিয়ার একটা ব্লাশ। এটা আমার ব্যবহার করার অনেক ইচ্ছা ছিল। জাস্ট প্যাকেজিংটা দেখো, মানে এটা যত এক্সপেন্সিভ, এটার ফিলটাও ততটাই এক্সপেন্সিভ। এটার কালারটা তো সুন্দর, দেখো আমার ড্রেসের সাথে এটা অনেক ম্যাচ করছে। মানে ব্লাশের কালারটা অনেক সুন্দর। মানে এটা না রেড না পিঙ্ক, এত সুন্দর একটা কালার, মানে এটা ফল টাইমের জন্য খুব সুন্দর। ওয়াও, এটার ফিনিশিং অনেক সুন্দর। এটার আমি এত গুড রিভিউ দেখছি। কিছু প্রোডাক্ট আছে যে এগুলো দেখলেই বোঝা যায় যে এটার অবশ্যই অবশ্যই প্রোডাক্ট। ও মাই গড, মানুষের রিভিউ দেখলেই বোঝা যায় যে প্রোডাক্টটা ভালো হবে। এটা হচ্ছে সেরকম একটা প্রোডাক্ট। মানে এটা আমি জানতাম যে এটা আমাকে আশাহত করবে না। মানে ও মাই গড, আমি সাজবো কখন আজকে?
এটা ইমিডিয়েটলি স্কিনটাকে মনে হয় গ্লাসি স্কিন। ও মাই গড, আমি কাঁপতে পারতেছি না নিজেকে দেখাতে। সো আমি যেটা করতেছি, আমার লেফট ওভার ব্লাশ আমি আমার চোখে দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দর একটা ব্লেন্ড হয়। পি লুইসের এই জাম্বু প্যালেটটা ব্যবহার করতেছি। এই কালারটা আমার খুব পছন্দের। এটা খুব লাইট একটা ওয়াশ চোখে দিব। এমনভাবে করতেছি, দেখো আমি কিন্তু আইব্রোর আর্চে যে আমার ব্লাশটাকে লাগাচ্ছি, এটা আমার চোখটাকে ওপেন আপ করতে সাহায্য করবে। হিসাবে ব্যবহার করব ল্যানকমের এই মাস্কারাটা। লিপ লাইনার যদি ভেঙে যায়, জোর করে তাকে আবার এরকম ক্লে ডোর মতো করে বসায় দাও। তো আমার এই লিপ লাইনারটা একটু আগে ভেঙে গেছে, এটাকে আমি জোর জবস্তি করে আবার এটা বসায় রেখে দিছি। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা লিপ লাইনার। এটা হচ্ছে নিক্সের কোল্ড ব্রু। এখন আমি ব্যবহার করছি শেড নাম্বার এক্সপ্রেসো। দুইটাকে মিক্স করলাম, আর এটার সাথে আমি মিডিলে দিব হচ্ছে ওয়াইসেলের আমার খুবই ফেভারেট একটা কালার 302, খুবই ড্যাব ড্যাব মোশনে। ফিনিশিং পাউডারটা ব্যবহার করছি অ্যাজ এ হাইলাইটার হিসাবে। তুমি যদি হেজাবি হও, মডেস্টি কাপড় চোপড় পরতে পছন্দ করো, সেক্ষেত্রেও তুমি এই টাইপের লুক ক্রিয়েট করতে পারো। তুমি যদি ওয়েস্টার্ন কাপড় চোপড় পরতে পছন্দ করো, সেক্ষেত্রেও তুমি পরতে পারছো। শাড়ির সাথেও এটা খুব সুন্দর মানায়, সালোয়ার কামিজের সাথেও এটা খুব সুন্দর মানায়। সব কিছুর সাথেই এই টাইপের লুক খুব সুন্দর যায়, যে কারণে আমি যে কোনো কাপড় চোপড়ের সাথেই এই টাইপের লুক করে চটজলদি চলে যেতে পারি। মানে আমার আর সেকেন্ড টাইম চিন্তা করা লাগে না। আর সত্যি কথা বলতে গেলে এখন বয়স হয়ে গেছে, এখন আমি বড় আপুদের কাতারে পড়ি। বাচ্চা কাচ্চা অনন্যা নাই যে এখন আমি মিড 20s, এখন চিজেল চিক বোন করে এরকম 10-12টা ট্রানজেকশন দিয়ে মেকআপ লুকের টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। আগে এরকম পিচি ছিলাম, তখন এগুলো করে বেড়াতাম, 7 বছর আগের কথা। এখন মোর ম্যাচিওর, এখন দেখা যায় আমি এই টাইপের লুক করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আজকে আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন।